আপনারা যে যেখানে আছেন, যা কাজ করছেন সব ছেড়ে দিন, ছেড়ে নেটফ্লিক্সে যান, গিয়ে দ্য 8 শো বলে একটা কোরিয়ান সিরিজ এসছে, হান জে রিমের ডাইরেক্ট করা, যে এর আগে এমার্জেন্সি ডিক্লারেশন বলে সিনেমাটা বানিয়েছিল, যেটা আমার চ্যানেলে রিভিউও করা আছে। এই ডাইরেক্টরই এই শোটা ক্রিয়েট করেছে। এই শোটা গিয়ে দেখুন, বড় শো, 8টা এপিসোড, প্রত্যেকটা এপিসোড মোটামুটি 50 থেকে 55 মিনিটের মধ্যে, লাস্ট এপিসোডটা 1 ঘন্টার উপরে টাইম নেবে এই শোটা। কিন্তু এই শোটা টাইম নেওয়ার বদলে আপনাকে যা দেবে সেটা আপনি অনেক কিছু পাবেন বলে মনে হবে। প্রত্যেকটা মিনিট আপনি উসুল করে উঠবেন এই শোটা শেষ করার পর। অনেক সময় তো নষ্ট করেন বাজে শো, ভালো শো, সিনেমা, সিরিজ এগুলো দেখে। এই শোটাকে একটু টাইম দিন, আমি আপনাকে গ্যারান্টি দিলাম আপনি অনেক কিছু পাবেন এই শোটার থেকে। কেমন হলো এই সিরিজটা, পজিটিভ দিক, নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে গল্পটা একটু বলে নি। 8টা লোক সমাজের নিচুতলা থেকে বিলং করে, টাকার খুব দরকার, একটা শো তাদেরকে ইনভাইট করে তাদের শোতে পার্টিসিপেট করার জন্য। প্রত্যেক মিনিটে তাদেরকে প্রচুর প্রচুর টাকা দেওয়া হবে, এত টাকা যে তারা স্বপ্নেও কোনোদিন সেই টাকাটার কল্পনা করেনি। কি এই শো এর মতলব? এই শোটা 8টা গরিব লোককেই কেন বাঁচছে, কেন তাদেরকে এত টাকা দিচ্ছে, এই শোটার পেছনে কি চলছে, এই শো এর পেছনে কি হচ্ছে, এই সবকিছু জানতে গেলে শোটা আপনাকে দেখতে হবে। আউটস্ট্যান্ডিং একটা শো, সিরিয়াসলি বলছি, আপনি দেখুন। যদি না দেখেন এরকম শো আবার কবে দেখতে পাবেন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না। চলুন ভিডিও স্টার্ট করি, কারণ অনেকগুলো পজিটিভ দিক আছে, বলতে সময় লাগবে। ফার্স্ট পজিটিভ দিক, মেকিং। আমি অনেকদিন ধরেই সিনেমা সিরিজ দেখছি, আর এতদিন ধরে সিনেমা সিরিজ দেখার পর একটা জিনিস বুঝতে পেরেছি, মালায়ালাম সিনেমা, কোরিয়ান সিনেমা, এরা সিনেমাটা বানাতে জানে। এরা জানে কি করে লোককে ইনভেস্ট করে রাখতে হয়। এখানে একটা আর্টিফিশিয়াল সেটের মধ্যে না পুরো সিরিজটা তৈরি। এখানে বাইরের একটা সূর্যের আলো অব্দি পৌঁছাচ্ছে না, এখানে যে সূর্যের আলোটা পৌঁছাচ্ছে সেটাও আর্টিফিশিয়াল, জলটা পর্যন্ত আর্টিফিশিয়াল। এই আর্টিফিশিয়াল সেটে প্রায় 8 থেকে 8.5 ঘন্টা একটা অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখা, এবং অডিয়েন্সও সমানভাবে শোটার সঙ্গে এঙ্গেজ হয়ে থাকছে এতক্ষণ ধরে, উঠতে পারছে না সে। এই জিনিসটা ভালো মেকিং না হলে, ভালো এক্সিকিউশন না হলে, ভালো প্রোডাকশন ভ্যালু না হলে হয় না। দেখুন, টাকা পয়সাটা তো একটা ফ্যাক্টর থাকেই, কিন্তু তার সাথে এই যে মেরিটটা, আমি কিভাবে একটা লোককে আর্টিফিশিয়াল সেট দেখিয়ে শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যে আমি তাকে 8 ঘন্টা 8.5 ঘন্টা সীমিত করে রাখবো, সেই জিনিসটা যদি আপনার মধ্যে ট্যালেন্ট না থাকে, আপনি যদি ভালো ফিল্ম মেকার না হন, যতই টাকা আপনাকে দেওয়া হোক আপনি করতে পারবেন না। কোরিয়ান সিরিজ বা সিনেমা, তারা সিনেমা তৈরি করতে পারে, তারা জানে কি করে লোককে এঙ্গেজ করতে হয়। আউটস্ট্যান্ডিং সিরিজ, যেভাবে মেকিং করেছে, তার প্রোডাকশন কোয়ালিটি, যেভাবে আর্টিফিশিয়াল সেটটাকে দেখানো হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে দেখানো হয়েছে, ইটস অ্যামেজিং, অ্যামেজিং শো। যত আমি বলবো তত কম হবে এই শোটার ব্যাপারে। নেক্সট বা সেকেন্ড পয়েন্ট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এটা অনেকগুলো সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলে, যেগুলো না আমরা প্রত্যেক জায়গাতেই দেখে এসেছি। দেশ হোক, বিদেশ হোক, গ্রাম হোক, সব জায়গাতে এই সোশ্যাল ক্লাসিফিকেশন গুলো আমাদের মধ্যে আছে, ছিল এবং থাকবেও। এখানে সমাজের উঁচুতলা নিচুতলার যে ভেদাভেদ, সেই জিনিসটা দেখানো হয়েছে। এখানে যারা সমাজের উঁচুতলার লোক, তারা সবসময় ভাবে যে আমরাই পাওয়ারে থাকবো, আমাদেরই টাকা বেশি হবে, আমরা কোনো কাজ করব না, গরিবদের দিয়ে কাজ করাবো এবং সেটা লাভ আমরা ভোগ করব। এই জিনিসগুলো নিয়ে এই সিরিজে যেভাবে কথা বলা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। একটা গেম শো এর মাধ্যমে এতগুলো সোশ্যাল ইস্যু তুলে ধরা, সেটা অ্যামেজিং। এখানে যেভাবে সময়ের দামটাকে বোঝানো হয়, যেভাবে খাবারের দামটাকে বোঝানো হয়, জলের দামটা বোঝানো হয়, প্রত্যেকটা জিনিস, মানুষের জীবনের দামটা বোঝানো হয়, মানুষের দুঃখ কষ্ট, কিভাবে টাকার দাঁড়িপাল্লায় তার টাকার ওজনটা বেড়ে যাচ্ছে মানুষের দুঃখ কষ্টের থেকে, সেই জিনিসটা বোঝায়। এই জিনিসগুলো এত ভালোভাবে এই সিরিজটা দেখা একটা নর্মাল গেম শো এর মাধ্যমে, সেটা আউটস্ট্যান্ডিং। এই শোটা দেখতে গেলে না দুটো জিনিস আপনাকে করতে হবে, সেটা হচ্ছে একটা ধৈর্য রাখতে হবে, কারণ সিরিজটা বড়, আর 2 নম্বর আপনার বুদ্ধি থাকতে হবে। কারণ কোরিয়ান সিরিজে মানে এই পার্টিকুলার সিরিজটা আপনাকে সবকিছু স্পুন ফিট করে দেয় না, আপনাকে বুদ্ধি খরচা করতে হবে এবং ধৈর্য ধরে এই সিরিজটা দেখতে হবে, তবে আপনি এই সিরিজটার মেন মজাটা নিতে পারবেন, নাহলে পারবেন না। তার সঙ্গে আউটস্ট্যান্ডিং কিছু পারফরমেন্সেস, এখানে প্রত্যেক কটা ক্যারেক্টার না আপনার সঙ্গে থেকে যাবে, কারণ তারা এতই ভালো পারফর্ম করেছে। এখানে হ্যাঁ হয়তো থাকার জায়গাটা আলাদা, কেউ হয়তো আপনার বাজে দিকে থাকবে, কেউ হয়তো আপনার ভালো দিকে থাকবে, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার থাকবে। প্রত্যেকটা ক্যারেক্টারের অনবদ্য পারফরমেন্স এই সিরিজটাকে এক ধাপ ওপরে নিয়ে গেছে। যে বাজে সে এতটা বাজে যে তাকে দেখে আপনার ঘেন্না হবে, আর যে ভালো সে এতটাই ভালো যে তাকে দেখে আপনার চোখ থেকে জল বেরোবে। তার মধ্যে শোটা আপনাকে যেভাবে থ্রিল পোর্শন গুলো দেয়, সেটা আউটস্ট্যান্ডিং। প্রত্যেকটা এপিসোডের শেষে হুক পয়েন্ট, প্রত্যেকটা এপিসোডের মধ্যে নানা রকম টুইস্ট অ্যান্ড টার্নস, মাথার বুদ্ধি আপনাকে খরচা করতে হবে। প্রত্যেকটা জিনিস যেভাবে দেখাচ্ছে, এজ অফ দ্য সিট মোমেন্ট, ওই থ্রিলের মোমেন্ট গুলো যেভাবে আস্তে আস্তে করে রিভিল করা হয়, ওই জায়গাটার ব্যাপারে যে রকম জিনিসগুলো আস্তে আস্তে রিভিল করা হয়, ওগুলো দেখতে আপনার ইন্টারেস্ট লাগবে। আর ওই এজ অফ দ্য সিট থ্রিলের মোমেন্ট
কন্টিনিউ এই সিরিজটা আপনাকে প্রোভাইড করতে পারে 8টা এপিসোড ধরে, যার জন্য এই শোটা কোনো জায়গাতে আপনার কোনো বোরিং লাগবে না। বড় হওয়ার পরও আপনার মনে হবে আরো 2-3টে এপিসোড বাড়িয়ে দিতে পারতো, তাহলে বেশি ভালো হতো। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো, এই শোতে কমেডি আর ইমোশন এই দুটোর ব্লেন্ডিংটা যেভাবে করা হয়েছে সেটা খুব সুন্দর। এখানে কমেডিতেই মেনলি সিরিজটাকে বার করা হয়েছে, কিন্তু কমেডির মধ্যেও যেভাবে প্রত্যেক কটা হিউম্যান অ্যাকশন, রিয়াকশন, তাদের ইমোশন, এই জিনিসগুলোকে রাখা হয়েছে এবং লাস্টে গিয়ে সিরিজটা ইমোশনাল হয়ে যায়, তখন আপনার মনে হবে যে সিরিয়াসলি সিরিজটা আমাকে কাঁদাচ্ছে। কারণ এখানে ফ্লোর নাম্বার 1, আপনি হয়তো এখন বুঝতে পারবেন না যে ফ্লোর নাম্বার 1 আমি কাকে বলছি, সিরিজটা দেখুন তাহলে বুঝতে পারবেন। ওই ফ্লোর নাম্বার 1-এর সঙ্গে আপনি ইমোশনালি অ্যাটাচ করে যাবেন, লোকটা এতটা ভালো। তো সেই জায়গায় এখানে কমেডি প্রত্যেকটা ইমোশন জায়গায়, সেখানেও বিজিএম চলছে কমেডির, কিন্তু সিন হচ্ছে ইমোশনাল এবং সিনটা আপনাকে কাঁদাতে পারছে। এখানে প্রত্যেকটা জায়গায় যেভাবে কমেডি আর ইমোশনের দুটো ব্লেন্ডিং করা হয়েছে সেটা জাস্ট অনবদ্য। এই ছিল পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, প্রথমে যখন আমি স্ক্রিপ্ট বানাচ্ছিলাম তখন আমি ভেবেছিলাম কোনো নেগেটিভ দিক রাখবো না, কিন্তু একটা নেগেটিভ দিক আমার মনে হয়েছে রাখাটা উচিত। সেটা হচ্ছে এই শোটা শেষ করে দিতে পারতো। অনেকক্ষণ টাইম ধরে একটা শো চলছে এবং এটা সিজন 2 আসাটা খুব যে জরুরি ছিল তা কিন্তু নয়। এই শোটা কারা করছে বা এর পেছনে কারা আছে সেই জিনিসটা এখানে রিভিল করে না। আমার মনে হচ্ছে খালি ওইটুকুর জন্য মানে আরেকটা সিজন 2 বানানো, সেটা আমার মনে হচ্ছে ভ্যালিড পয়েন্ট নয়। স্কুইড গেমের সিজন 2 হতে পারে, কিন্তু এই শোটা সিজন 2 হয় বলে আমার মনে হয় না। সেই জন্য আমার মনে হয়েছে যে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে লাস্টের দিকে। একটুখানি কে এই শোটার পেছনে তাদের কি মতলব, কেন করছে, এগুলো যদি একটু রিভিল করে সিরিজটাকে শেষ করে দিত তাহলে আমার বেটার হতো। কিন্তু আমি বলবো আউটস্ট্যান্ডিং একটা সিরিজ, এরকম সিরিজ আপনি দেখতে পাবেন না। যারা স্কুইড গেম দেখেছেন তারা জানেন স্কুইড গেম কি লেভেলের সিরিজ। এটা স্কুইড গেমের বাবা। যান গিয়ে দেখুন এই সিরিজটা, আমি বলছি আপনি হতাশ হবেন না। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।